ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি নাসিম। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল গোল্ড প্রিপারেশন 0.2। চলো আজকে আমি তোমাদের সময় কার্যের খুব সুন্দর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে। আজকে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে? ঠিক আছে, 72 জন লোক। দেখো, তোমাদের একটি কথা বলে রাখি, সময় কার্যের যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে তোমাদের একটি কথা মনে রাখতে হবে, জন, দিন, ঘন্টা। ঠিক আছে, জন, দিন, ঘন্টা এগুলো থাকবে উপরে, বাকি যে ডাটা থাকবে তা নিচে থাকবে। ঠিক আছে, এইটা মনে রাখলেই মোটামুটি তোমাদের সময় কার্যের চ্যাপ্টার মোটামুটি ফিনিশ হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমি শুরু করতে চলেছি। তো চলো, 72 জন লোক একদম বেসিক থেকে তোমরা শিখিয়ে দিচ্ছি। 72 জন লোক, ঠিক আছে, 72। তাহলে এটা কি দেবো? উপরে দেবো নিশ্চয়। 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে। 280 মিটার দেওয়াল মানে কাজ, এটা এক্সট্রা কাজ হচ্ছে। ঠিক আছে, তাহলে দিনটা দেবো জন, দিন, ঘন্টা তনটা তো নেই, সময় বলতে নেই। ঠিক আছে, তো 280টা আমরা কোথায় দেবো? নিচে দেবো। ঠিক আছে, 280টা স্থান পাবে নিচে। ঠিক আছে, এরপর সমান সমান দিয়ে কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল, জনকে আমরা জন দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে, বুঝতে সুবিধার জন্য। তারপর তোমার দিন রয়েছে 18 দিনে। ঠিক আছে, 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে, মানে কতজন লোক লাগলে 100 মিটার দেওয়াল 18 দিনে কমপ্লিট হবে। ঠিক আছে, কাজটি। তাহলে চলো করা যাক। কাটাকাটি করলে এমনি উপর নিচে কাটা যাবে না। ঠিক আছে, উপর নিচে গুণ হয়। ঠিক আছে, তো উপর নিচে কাটা যাবে না, দাইনে বাঁয়ে এরকম সমান সমানের এপার ওপার কাটা যাবে। ঠিক আছে, তাহলে চলো 18 দিয়ে কাটা যাক। 4 18 72, 4 18 72। ঠিক আছে, চলো এই এখানে শূন্য, এই শূন্য কাটা গেল। 4 7 28, আর কিছু কাটাবে? হ্যাঁ, 7 3 21। তাহলে কত হলো? এখানে 10 গিয়ে এখানে 3-এর সঙ্গে গুণ হবে, 3 10 30 জন। 30 জন হলো আমাদের অ্যান্সার। 30 জন লোক লাগবে 100 মিটার দেওয়াল গাঁথার জন্য। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলি। চলো নেক্সট কোশ্চেনে আমরা এসে গেলাম। 2 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। ঠিক আছে, 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে? ঠিক আছে, চলো জন, দিন, ঘন্টা আমরা বসিয়ে দিই ফর্মুলা হিসেবে। 20 জন লোক বলেছে, তাহলে 20 জন লোক 6 ঘন্টা কাজ করে, ঘন্টা একটু পরে দিই, 18 দিনে সম্পন্ন করে একটি কাজ। জন হয়ে গেল, দিন হয়ে গেল, ঘন্টা 6 ঘন্টা কাজ করে হলো। চলো নেক্সট, 15 জন লোক সমান সমান আরেকটা ডাটা আছে, ওটা সমান সমানের পরে 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে। আচ্ছা, মানে এখানে কত ঘন্টা বলেছে, তাহলে এখানে ঘন্টাকে ঘন্টায় প্রকাশ রাখে দিই সুবিধার্থে। কত ঘন্টা কাজ করে? 12 দিনে। আচ্ছা, 12 দিন উপরে থাকলো, কাজটি শেষ করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে এরকম কাটা যেতে পারে। ঠিক আছে, চলো তাহলে প্রথমে কাটা যায় 6 2 12। ঠিক আছে, 2 দিয়ে কাটাবে, 2 9 18, 5 দিয়ে কেটে দাও, 5 3 15, 5 4 20, 3 3 9। ঠিক আছে, তাহলে কত হলো ঘন্টা? 4 3 গুণ হলে 4 3 12 ঘন্টা। 12 ঘন্টা কাজ করলে সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদের অ্যান্সার। কে বুঝতে পারলে কি বুঝতে পারলে না? ঠিক আছে, এদিকে আমরা জন বসিয়ে দিলাম। 20 জন লোক 18 দিনে যে কাজটি করছে ডাটা, বুঝেছে?
6 ঘন্টা কাজ করে নেক্সট 15 কি রয়েছে 15 জন লোক কত ঘন্টা কাজ করবে, তাহলে তোমাদের কাজটি 12 দিনে শেষ হবে। কাটাকাটি করে দিলাম, একটু তোমরা ভাগ স্পিডে করতে শিখবে, তাহলে কাটাকাটিতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন চলো। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ 12টি ঘোড়া একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়। ঠিক আছে, 15টি ঘোড়া 10 দিনে কত কেজি ঘাস খাবে? 12টি ঘোড়া, দেখো এখানে ঘোড়া বলতে মানে জনের দিক দিয়ে তোমাকে ধরতে হবে। ঠিক আছে, 12টি ঘোড়া মানে 12 জন বা 12টি ঘোড়া মানে জনেই ধরাবে, তার 12টি ঘোড়া উপরে রইল 7 দিনে। ঠিক আছে, 7 দিনে কত খাচ্ছে? 756 কেজি ঘাস খাচ্ছে। এখানে ঘন্টা নয় কিন্তু, তাহলে এটা নিচে স্থান পাবো। ঠিক আছে, 756 কেজি ঘাস খায়। ঠিক আছে, চলো সমান দিয়ে এবারে কি হবে? 15টি ঘোড়া কি বলছে? 10 দিনে কত কেজি ঘাস খাবে? ঠিক আছে, তাহলে ঘাস আমরা নিচে লিখে দিতে পারি। হলো, তো চলো কাটাকাটি করা যাক। কাটাকাটি উপর নিচে এরকম কাটবে না। ঠিক আছে, এমনি কাটাবে, সমান পারে এদের এদিকে কাটাবে। ঠিক আছে, চলো 7 দিয়ে 7 দুটো সংখ্যা, শেষের দুটো সংখ্যা একসাথে কাটলে একটা শূন্য হয়। 7 8 56 হয়ে গেল। 12 দিয়ে 108 কে 9 12 108 হয়। আর তো কাটাবে না, এরকম কেটতে যেও না, 9-এর সঙ্গে এগুলো গুণ হবে, তাহলে 9 10 90, 90 ইন্টু 15 কত হবে? 39, 9 4 13, 1350 কেজি ঘাস খাবে। অপশন নম্বর সি। অপশন নম্বর সি। চলো নেক্সট কোশ্চেন চলি। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ 7 জন পুরুষ, এবার একটু আলাদা টাইপ দিলাম। মোটামুটি 10টির মধ্যে তোমরা কিন্তু WP KP আশা করি পেয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য আমি বেশি একটু অ্যাডভান্স নিয়ে এসেছি, আর তোমাদের আলাদা ম্যাথ নিয়ে এসেছি। ঠিক আছে, সময়কার যে সবগুলো আলাদা দুটো করে আলাদা দিয়েছি। তাহলে চলো করা যাক। 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে কাটতে পারে। 7 জন পুরুষ 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে কাটতে পারে। 14 জন পুরুষ 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কত দিনে কাটতে পারবে? ঠিক আছে, তাহলে তোমাদের এখানে একটু ডাটাটা তোমাদের ঠিক করতে হবে। 7 জন পুরুষ বা 10 জন মহিলা, যে কোনো একটা ডাটা দিয়ে করতে পারো, করতে হবে বা বলেছে, যেহেতু 7 জন পুরুষ করবে বা 10 জন মহিলাই করবে। ঠিক আছে কাজটি, তাহলে আমি এটা মহিলা ধরে নিচ্ছি। 7 জন পুরুষ 10 জন মহিলার সমান। ঠিক আছে, পরের ডাটাটা রয়েছে তোমার 14 জন পুরুষ প্লাস আর কি রয়েছে 20 জন মহিলা, প্লাস 20 জন মহিলা কাম করবে। এখানে কিন্তু বাদে নিয়ে 14 জন পুরুষও করবে, আবার 20 জন মহিলাও করবে। তাহলে 7 জন পুরুষ সমান যদি 10 জন মহিলা হয়, তাহলে 14 জন পুরুষ আমরা কি ধরবো? 7 জন পুরুষ যদি 10 জন মহিলা 14 জন পুরুষ, তাহলে 20 জন মহিলা আমরা ধরতে পারি কি ধরতে পারি না। ঠিক আছে, তাহলে এখন 20 40 জন মহিলা কাজ করবে। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, 10 জন পুরুষ 10 জন মহিলা দিয়ে করছি। 10 জন মহিলা 10 দিনে কাটতে পারে 100 মিটার দেওয়াল। ঠিক আছে, 14 জন পুরুষের জায়গায় আমরা ধরে নিলাম 20 জন মহিলা। ঠিক আছে, 20 জন মহিলা 20 আর 20 ওদিকে রয়েছে 40 জন মহিলা কত দিনে পারবে 600 মিটার দেওয়াল গাঁথতে?
ঠিক আছে। চলো কাটাকাটি করা যাক। 10 10 100, এই 10 কাটা গেল, 4 15 60, ঠিক আছে। 10 10 100 100 100 এখানে যদি কেটে দিই কাটা হয়ে গেল, 0 0 এখানে কাটা হলো, 4 15 60। তাহলে দিন তোমার কত হলো? দিন সমান কত দিন লাগবে? 15 দিন। 15 দিন অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পারলে? সবাই বুঝতে পারলে তো? যদি না পারো কমেন্ট করবে, আমি আবার বুঝিয়ে দেবো, আবার বলে দেবো কি করে হলো, কমেন্ট সেকশনে জানাবো, ঠিক আছে। আমাদের 5 নম্বর কোশ্চেন রয়েছে, 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে? বুঝলে? কি বলছে? 6 জন লোক 20 জন মহিলা, 6 জন লোক সমান 6 জন লোক 12 জন মহিলা, 6 জন লোক সমান 12 জন মহিলা, ঠিক আছে। 6 জন লোক সমান 12 জন মহিলা, বলছে 8 জন লোক 16 জন মহিলা। তাহলে এটা আমরা মহিলা দিয়েই করতে পারি, ঠিক আছে। দেখো 6 জন লোক সমান যদি 12 জন মহিলা, মানে 1 জন লোক সমান কত মহিলা হতে পারে? 2 জন মহিলা নিশ্চয়। 1 জন লোক মানে 2 জন মহিলা, তবে তো 6 জন লোক মানে 12 জন মহিলা হচ্ছে, ঠিক আছে। তাহলে 1 জন লোক সমান যদি 2 জন মহিলা হয়, তাহলে 12 জন মহিলা, আমি এখানে 12 জন মহিলা, তাহলে যদি বলি 12 জন মহিলা 20 দিনে একটি কাজ করতে পারে, 12 জন মহিলা 20 দিনে একটি কাজ করতে পারে, তাহলে 8 জন লোক সমান কত বললাম? 16 জন মহিলা। 16 16 32 জন মহিলা, কি বলছে? দ্বিগুণ কাজ তো নিচে হবে, যেহেতু কাজ নিচে দিয়েছি, দ্বিগুণ কাজ কত দিনে করতে পারবে, ঠিক আছে। তো আমাদের কাটাকাটি করা যাক। 4 দিয়ে কাটলাম, 4 8 32, 4 5 20, ঠিক আছে। 2 দিয়ে কাটলাম, 2 4 8, 4 দিয়ে 12 কাটলাম, 4 3 12। তাহলে কত হলো? 1 না লিখলেও 1 নিচে কি লিখবো? দিন সমান সমান কত হলো? 5 দিনে 15 দিন। 15 দিন আমাদের অ্যান্সার, ঠিক আছে। কে বুঝতে পারলে কি বুঝতে পারলে না? দেখো 12 জন মহিলা 20 দিনে একটি কাজ করতে পারে, এখানে 8 জন লোক সমান 16 জন মহিলা, ঠিক আছে। 16 জন আর আরো 16 জন মহিলা, তাহলে 16 16 কি হলো? 32 জন মহিলা কত দিনে বলছে কাজ করতে পারবে? এর দ্বিগুণ। নিচে করে দিলাম, সেহেতু 1 নিচে লিখেছি, তারপর কাটাকাটি করে দিলাম, বেরিয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ 4 জন পুরুষ ও 6 জন মহিলা, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে। 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? দেখো এটা 2 রকম নিয়ম আমি করাবো, ঠিক আছে। তো প্রথম নিয়মটা আমি একটু লং ভাবে বুঝিয়ে দিচ্ছি। একজন পুরুষ করে তুমি মনে করো এমনটি কাজ, একজন পুরুষ করে এমনটি কাজ, একজন মহিলা করে ডাব্লিউটি কাজ। এবার বলো এম কি জন্য বললাম, ডাব্লিউ কি জন্য? না, এম মানে মেল আর মহিলা মানে ওমেন, ঠিক আছে। মেন মানে পুরুষ, ওমেন মানে মহিলা, ঠিক আছে। তাহলে একজন পুরুষে যদি এম কাজ করে, তাহলে 4 জন পুরুষ, ঠিক আছে, 4 জন পুরুষ, তাহলে কি হবে? 4 ইন্টু এম, ঠিক আছে। 4m, তাহলে 4m লিখতে পারি, 4m ও 6 জন মহিলা প্লাস 6 জন মহিলা 6w লিখতে পারি, 6 জন মহিলাকে 6w লিখতে পারি, ঠিক আছে। বলছে 8 দিনে করে,
ইন্টু 8, একদিনের এটা ডাটা হচ্ছে একদিনের, 8 দিনে করে ইন্টু 8, একদিনে এতটা কাম করে 4 জন মহিলা 6 জন, 6W 4M প্লাস 6W, 8 দিনে বলছি তখন 8 গুণ করে দিলাম, 8 দিন। ঠিক আছে, নেক্সট সমান সমান এপারে এসে গেলো তোমার 3 জন পুরুষ, 3 জন মেল প্লাস 7 জন মহিলা 7 ওমেন, কত দিনে করবে? কে দিয়েছে? 10 দিনে করতে পারবে, 10 দিনে কীভাবে করতে পারবে। ঠিক আছে, তাহলে তোমাদের এখানে দেখো প্রথম কেটে নিলে এটুকু আরও সুবিধে হয়, 2 বাইরের গুলো কাটবে, ব্র্যাকেটের ভিতরের গুলো কাটতে যাও না, 2 4 8, 2 5 10। ঠিক আছে, আর তো কাটা যাবে না, তাহলে 4 দিয়ে যদি 4 গুণ হয় 16M হবে, প্লাস 4 দিয়ে 6 গুণ হয় 24W হবে। এরপর দেখো এখানে 5 দিয়ে 3 গুণ 5 3 15M প্লাস 5 7 35W। এম গুলো একদিকে নিয়ে আসি, 16টা M থেকে 15টা M, এদিকে প্লাস চিহ্ন আছে নাই মানে, তো এদিকে আসবে যখন 16টা M থেকে 15টা M মাইনাস করলে কত হবে? 1M হবে, সমান 35টা W আছে এখানে প্লাস 24টা W, এটা যদি এদিকে নিয়ে আসি 35 থেকে 24 গেলে কত আসবে? 11 আসবে তো, 11W। চলো এম মানগুলো পেয়ে গেলে আমরা, MW যখন এদিকে আসবে তখন একে নিচে স্থান দেবো, তাহলে এদিকে 11/1। ঠিক আছে, তাহলে M এর মান হলো 11, W এর মান 1। ঠিক আছে, মানে একজন পুরুষ 11 মিনিট বা 11টি চেয়ার তৈরি করে একদিনে, একজন মহিলা একদিনে 1টি চেয়ার তৈরি করে। ঠিক আছে, বা 1 ভাগ কাজ করে, আর একজন লোক 11 ভাগ কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা এইখানে উত্তরটা লিখতে পারি। তাহলে কি হচ্ছে 10 জন মহিলা ওই কাজটি কতদিন করবে? আমরা টোটাল কাজ যেটা রয়েছে তা একদিনের কাজ দিয়ে ভাগ করবো, 10 জন মহিলা রয়েছে ওইটা দিয়ে ভাগ করবো। ঠিক আছে, আর টোটাল কাজ রয়েছে আমাদের এটা কি, এটা যে কোনো একটা লিখলে হবে, তো এটাই লিখছি 4M। 4M এর ভ্যালু কত হচ্ছে? আচ্ছা লিখিয়ে দিচ্ছি, প্রথম আগে যেটা রয়েছিল ওইটাই। ঠিক আছে, 8 কাটাকাটির পরে লিখো না, আগেরটা লিখবে। তাহলে 4M, M এর মান কত? 4 11, 4 × 11 প্লাস 6 × W এর মান 1 × 8। বুঝতে পারছো তো? তাহলে 4 11 44 প্লাস 6 কে 6 × 8 50, 44 से 50 × 8 কত হলো? 5 8 40, 400 হলো। তাহলে 400 ইউনিট কাজ টোটাল হবে। ঠিক আছে, 400 ইউনিট কাজ হবে, তাহলে 400 ইউনিট কাজকে 10 জন মহিলা করবে। 10 জন মহিলা, একজন মহিলা যদি 1 ইউনিট কাজ করে তো 10 জন মহিলা 10 × 1। চলো কাটাকাটি করো, 10 শূন্য করে হলো, 1 1 তো লেখা যাবে না, 40 দিন, তাহলে 40 কি 40 দিনে শেষ করবে। 10 জন মহিলা 40 দিনে কাজটি শেষ করবে। ঠিক আছে, তাহলে আমাদের কত নম্বর অপশন হলো? সি নাম্বার অপশন 40 দিন। এই কোশ্চেনটাকে আমি আরেকবার করে দিচ্ছি শর্টকাট নিয়মে। ঠিক আছে, তো দেখো যে 4 জন পুরুষ 6 জন মহিলা রয়েছে, পুরুষকে কিন্তু আমরা মহিলার দিকে লিখবো। 4 জন পুরুষ যে রয়েছে 8 দিনে করে, 4 জন পুরুষ 4 8 32 হলো, একটু নিয়মটা একটু আলাদা। 4 জন পুরুষের ডাটাটা মহিলার দিকে লিখবো, মহিলার ডাটা পুরুষের দিকে, তবে আমাদের হয়ে যাবে অঙ্কটা শর্টকাট। 4 জন পুরুষ 4 8 32, অন্যদিকে 3 জন পুরুষ 10 দিনে, তাহলে 3 10 30, 3 10 30। এটা পুরুষের ইয়াটা লিখছি, কিন্তু এখানে হবে ওমেনের ইয়াটা। হ্যাঁ, ওমেনের ইয়ে বার হবে উল্টোটা, 30 থেকে 2 গেলে 2,
এবার কি বলছে নেক্সট তোমরা দেখছো 6 জন মহিলা 6 8 48 এইখানে মহিলার কাজ হবে, ঠিক সরি মহিলার নয় পুরুষের আসবে, ঠিক আছে উল্টোটা আসে। 7 জন মহিলা 10 দিন 7 10 70, এই দুটো মাইনাস করে 8 2 10 2 10 5 2 22, ঠিক আছে। এখানে তোমার এসে হলো মেন্সের ভ্যালু পেয়ে যাবো। তাহলে 2 ওমেন্স 2 1 2 2 11 22, তাহলে ডাব্লিউ এর মান কত পেলাম 1, আর মেনের পুরুষের মান পেলাম 11 পেয়ে গেলাম একেবারে। এরপরে আমরা করব 4 জন পুরুষ, যেহেতু তো 4 জন পুরুষ 4 ইন্টু একজন পুরুষই করে 11, তাহলে 4 ইন্টু 11 ফোরাম আছে। 6 জন মহিলা প্লাস 6 জন মহিলা 6 ইন্টু একজন মহিলা এক ইউনিট করে তাহলে 1 হয়ে গেল। এবার আমাদের টোটাল কজন করবে, সরি এখানে দিনটা ইন্টু 8, 10 জন মহিলা তো 10 ইন্টু 1, একজন মহিলা 1 ইউনিট করে তাহলে 10 জন মহিলা 10 ইন্টু 1, ঠিক আছে। তাহলে এগুলো গুণ করো আর যোগ করে দাও, 4 11 44 প্লাস 6 ইন্টু 8 10 1 10, তাহলে 44 10 50 ইন্টু 8 50 ইন্টু 8 10, 400 বাই 10 হলো। 10 দিয়ে যদি কাটি 10 4 40 শূন্য, তাহলে কত হলো 40 দিন। এটাই আমাদের শর্টকাটে একটা নিয়ম বার করলাম, ঠিক আছে। চলো দুটো নিয়মই তোমরা আগে দেখিয়ে দেব। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে। 25 জন লোক 10 জন বালক একটি কাজ 6 দিনে করে, অন্যদিকে 21 জন লোক 30 জন বালক ওই কাজটি 3 দিনে করে। কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি করলে 4 দিনে করতে পারবে? এটা একটু উল্টো রকম হবে, ঠিক আছে। 25 জন লোক 10 জন বালক, 25 জন লোককে তাহলে 25 এম লিখতে পারি আমরা, প্লাস 10 জন বালককে বলেছেন 10 জন বালক 10 বি লিখতে পারি, বালককে বি দিয়ে বই বালক লিখতে পারি, ইন্টু 6 দিনে কাজটা করছে 6। পরে অন্যদিকে 21 জন লোক সমান 21 এম লিখতে পারি, প্লাস 30 জন বালক 30 বি লিখতে পারি, ইন্টু কদিনে করছে 3 দিনে করছে। এর থেকে একটু আলাদা হবে, ঠিক আছে। তাহলে বাইরের গুলো আমরা কেটে দিই, 3 1 3 3 2 6, তাহলে এইগুলো এই 2 এর সঙ্গে গুণ হবে 50 এম প্লাস 2 10 20 বি, এটা 21 এম 30 বি। এবার যদি 21 এদিকে আসে তো বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হবে 29 এম হবে। 20 বি প্লাস 20 বি যদি এদিকে যায় তো মাইনাস 20 বি, তাহলে 10 বি হয়ে যাবে। 30 থেকে 20 মাইনাস হলে 10। এবার এম বাই বি 10 বাই 29, তাহলে একজন মানুষই করছে 10 ইউনিট, একজন বালক করছে 29। কতজন বালক 23 জন লোকের সাথে, মানে কতজন বালক থাকবে 23 জন লোক, মানে বালকের সংখ্যা বার করতে বলে, ঠিক আছে। তো 4 দিনে করবে, 4 দিনে। তো আমরা এইটা বের করে নিই প্রথম, 25 এম এম এর মান কত 10, 25 ইন্টু 10 প্লাস 10 বি 10 ইন্টু 29 ইন্টু 6, ঠিক আছে। তাহলে এটা বার করে নিই 250 আর 290, 250 290 ইন্টু 6, 0 9 5 14 4 5 540 ইন্টু 6। এটা টোটাল কাজ বার হচ্ছে কিন্তু 6 4 24 5 4 5 30 32 3240 টোটাল কাজ। দাঁড়াও, এখানে উত্তর হয়নি, এবার আমরা এটা মুছে দিতে পারি। 3240 এখানে তোমার বলছে 3240 হলো, তো বলছে কাজটি 4 দিনের কাজ বটে। 3240 যে ইউনিটটা রয়েছে 4 দিনের কাজ বটে।
ঠিক আছে। তাহলে 4 দিয়ে একে কাটি তবে একদিনের কাজ বার হবে। 4 8 32, 4 40 বাজে, 4 10 40, 810। 810 এখানে আমাদের বের হলো, কিন্তু এখানে বলে যে 23 জন লোকের সাথে 23 জন লোক অলরেডি রয়েছে। তাহলে 23 জন লোকের 23 জন লোক তার কত বার হলো? 10 ইউনিট বার হয়েছে তো। তাহলে 23 × 10 230 ইউনিট করছে 23 জন লোককে। তাহলে এটা আমরা মাইনাস করতে পারি 810 থেকে 230, তবে বালকের এটা বার হয়ে যাবে। তাহলে 0 3 আছে 8 11, 3 আছে 5 8, 580 এটা বালকের বার হয়ে গেল। তো একজন বালক যে এটা করে 580 ইউনিট কাজ দেওয়া, তাহলে একজন বালক 29 ইউনিট কাজ করে 29 দিয়ে আমরা ভাগ করে দেবো, তো এ বেরিয়ে যাবে কজন বালক কাজ করেছে। তাহলে 29 2 58, ঠিক আছে। তাহলে তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল 29 জন বালক কাজ করবে, তবেই এটা বার হবে, ঠিক আছে। 29 জন বালক কাজ করবে প্লাস 23 জন কাজ করবে, তবেই 4 দিনে কাজটি শেষ হবে, ঠিক আছে। বুঝতে পারলে? না হলে তোমরা একটু ভিডিওটা স্লো করে পিছিয়ে নাও আর দেখো। চলে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ, রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। রাম ও শ্যাম একটি কাজ একত্রে 8 দিনে করতে পারে। রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে, শ্যাম তাহলে কত দিনে করবে? চলো এটা তোমাদের আরো সহজ নিয়ম করে দেবো। রাম প্লাস শ্যাম দুজনেই যখন একত্রে রয়েছে তখন কাজটি কত দিনে হচ্ছে? 8 দিনে করছে, 8 দিনে, ঠিক আছে। রাম ওই কাজটি রাম শুধু একা করছে 12 দিনে, ঠিক আছে। তাহলে শ্যামের আমাদের কত একা কদিনে করবে বার করতে হচ্ছে। প্রথমত কাজ রয়েছে এখানে আমাদের এই দুটোর লসাগু বার করা। আমি বলে দিচ্ছি এটা লসাগু মুখে মুখে হয়ে যাবে, 24 হবে। তোমার নাই পারবে তো এখানে লসাগু করে নিও। 4 দিয়ে খাই 4 2 আর 4 3 3 2 6 6 4 24, লসাগু 24 হলো। এইখানে যেটা আমাদের বার হবে 1 দিনের ডাটা, ঠিক আছে। মানে 1 দিনে কতটুকু কাজ করে 1 দিনের ডাটা আমরা এখানে পাবো। 8 দিনে করছে 24 ইউনিট, তাহলে 1 দিনে কত করবে? 8 দিনে 24, 1 দিনে 3 ইউনিট করলে নিশ্চয়ই 8 দিনে 24 ইউনিট হবে, বা 24টি চেয়ার করতে পারবে। এটা হলো আমাদের টোটাল কাজ, ঠিক আছে। তাহলে 12 দিনে যদি 24টি করে, তাহলে 1 দিনে কত পারবে? 12 2 24, 1 দিনে নিশ্চয়ই 2টি করতে পারবে। তাহলে এটা রামের ডাটা, শুধু রামের ডাটা। রাম কত করছে? 1 দিনে 2টা। শ্যাম কত করছে? শ্যামেরটা আমরা পাচ্ছি না, তো যেহেতু এখানে রাম এবং শ্যাম দুটোই রয়েছে, দুজন মিলে 3 ইউনিট করছে, আর রাম একা করছে 2 ইউনিট। তাহলে রাম যদি একা 2 ইউনিট করে প্লাস শ্যাম তাহলে কত করতে পারে? তবে 3 ইউনিট হবে, নিশ্চয়ই 1 ইউনিট করবে শ্যাম, তবে তো 3 ইউনিট হবে রাম শ্যাম মিলে। তাহলে শ্যাম যদি 1 ইউনিট করে, তাহলে 24 ইউনিট বা 24টি তৈরি করতে শ্যামের কতদিন সময় লাগবে? 1 দিয়ে 24কে কাটলে নিশ্চয়ই 24 দিন সময় লাগবে। বুঝতে পারলে কি পারলে না বলো। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এ 2/5 অংশ জমি করে 6 দিনে এবং বি 1/3 অংশ জমি করে 10 দিনে চাষ করতে পারে। তারা একত্রে 5 ভাগের 4 ভাগ অংশ জমি কত দিনে চাষ করতে পারবে? ঠিক আছে, কত দিনে চাষ করতে পারবে? তাহলে চলো, এ বলছে এ যে রয়েছে 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 2 ভাগ কাজ করছে কত দিনে করছে? 6 দিনে। বুঝতে পারছো? 6 দিনে করছে। আর বি যে রয়েছে তিনি কি করছেন? 3 ভাগের 1 ভাগ, 3 অংশের 1 অংশ করছে কদিনে? 1 অংশ করছে 10 দিনে। তাহলে এখান থেকে আমরা ডাটাটা বার করতে পারি নিশ্চয়ই। যদি এই 2 ভাগে করতে লাগে 6 দিন, কত গুণ রয়েছে? 2 3 6, তাহলে 5 ভাগ করতে কত দিন লাগবে? 5 3 15 দিন নিশ্চয়ই লাগবে। এই যদি 1 ভাগে করে 10 দিনে, তাহলে 3 ভাগ কত দিনে করবে? নিশ্চয়ই 10 গুণ হবে, 3 10 30 দিন। তাহলে আমরা ডাটাগুলো পেয়ে গেলি, ফুল ডাটাগুলো 30 আর 15,
তাহলে এখানে এ করছে 15 দিনে কাজটা কমপ্লিট, বি করছে 30 দিনে। বস হয়ে গেল। দুটো লসাগু করে দাও, বের করে দাও। দুটো লসাগু 30 হবে, বার করে নেবে। 15 2 30, 30 1 30। তাহলে দুজন মিলে এ বি করছে 2 আর 1 3 ইউনিট করছে টোটাল কাজ। এ 2 ইউনিট করছে, বি 1 ইউনিট করছে, ঠিক আছে। তাহলে বলছে যে 5 ভাগের 4 ভাগ জমি চাষ করতে। তাহলে 5 ভাগের 4 ভাগ জমি বলছে চাষ করতে কত সময় লাগবে। 5 ভাগ, এখানে 5 ভাগ আর আমরা বের করেছি এখানে 30 ভাগ। তাহলে 5-এর ভ্যালু হচ্ছে 30, হচ্ছে কি হচ্ছে না? 5 মানে 30, যদি 5 মানে 30 হয় তো কত গুণ রয়েছে? 5 ছক 30। তাহলে 4 মানে কত ভাগ হবে? 4 ছক, নিশ্চয়ই এটা 6 গুণ হবে, 24। তাহলে বলছে 5 ভাগের 4 ভাগ, 5 ভাগের 4 ভাগ মানে 24 ইউনিট করতে কত টাইম লাগবে? 30 ইউনিট কিন্তু বলে না, 24 ইউনিট করতে কত টাইম লাগবে, ঠিক আছে। তাহলে দুজন মিলে 3 ইউনিট করছে, তো 24 ইউনিট করতে কত সময় লাগবে? 3 8 24, 8 দিন। চলো, তাহলে 8 দিন। তাহলে আমাদের অ্যান্সার সি, সি হয়ে গেল অ্যান্সার। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এ একটি কাজ 10 দিনে ও বি সেই কাজটি করছে 20 দিনে, ঠিক আছে। তারা 5 দিনে করতে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে, ঠিক আছে। এ করছে 10 দিন, একটি কাজ করছে 10 দিনে, বি সেই কাজটি করছে 20 দিনে, ঠিক আছে। বলছে তারা 5 দিন কাজটি করবে, একত্রে কাজ করার পর কত অংশ বাকি থাকবে। তাহলে দুটো লসাগু তোমরা দেখে নেবে। 20 হচ্ছে, একদিনে কত করবে? 10 দিনে যদি 20 ইউনিট করে তাহলে একদিন নিশ্চয়ই 2 ইউনিট করবে। 10 2 20, 20 1 20। তাহলে এ করছে একদিনের ডাটা, ঠিক আছে। একদিনের ডাটা, একদিনে যদি এ করে 2 ইউনিট তো বি করবে 1 ইউনিট, ঠিক আছে। তাহলে বলছে 5 দিনে করতে কাজ করার পর তাহলে এ প্লাস বি দুজন মিলে কত করছে? 2 আর 1 3 ইউনিট করছে। তাহলে 5 দিন যদি কাজ করে, 5 দিন কাজ করে একদিনে 3টি করছে, তো 5 দিনে 3 একদিনে করছে, তো 5 দিনে 3 × 5, তাহলে 15টি করে 5 দিনে। 15টি যদি করে তাহলে কটি বাকি থাকে? 20 15 ভাগ হয়ে গেছে, তো বাকি থাকলো ক ভাগ? 5 ভাগ। 20 15 ভাগ অলরেডি করে দিয়েছে, 15টি চেয়ার অলরেডি তৈরি করে দিয়েছে। তাহলে 20তে বাকি থাকছে কটি চেয়ার, ওইটাই আমাদের পার করতে বলেছে। তাহলে 20তে বাকি থাকছে তোমার 5টি চেয়ার। তাহলে 5/20, তাহলে কাটাকাটি করে দাও। 5 × 5, 5 × 4 20 সমান কত দিন লাগছে? 1/4 দিন। বুঝতে পারলে কি বুঝতে পারলে না? তাহলে ফ্রেন্ডস এখানে আমাদের আজ সময় কার্যের শেষ। তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই, আমার বোঝানোর দক্ষতা যদি তোমরা ভালো বুঝতে পারো তাহলে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন থাকা অল নোটিফিকেশন করে দিও। চলো তাহলে মিলছি নেক্সট ভিডিও।